কি মানসিক অশান্তিতে আছেন? প্রচণ্ড রকমের দুশ্চিন্তায় আছেন, ফ্রাস্ট্রেশনে আছেন, চিন্তা করছেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ আপনিই আছেন। রাতের পর রাত জেগে কাটাচ্ছেন, মনে করতেছেন যে আপনার থেকে অসহায় এই পৃথিবীতে আর কেউ নেই। আপনার প্রিয় মানুষটি অন্যের হয়ে গেছে, আপনি উচ্চশিক্ষিত হয়ে বসে আছেন, আপনার একটা ভালো জব হচ্ছে না, আপনি পরিবারের মানুষের কাছে বোঝা, এগুলোই তো চিন্তা করছেন। আপনার পকেট খালি। আপনি যখন বন্ধু মহলে ওঠা বসা করেন, তখন আপনি লজ্জায় তাদেরকে বলতে পারেন না যে আপনার কাছে টাকা নেই। হয়তোবা তারা কোথাও ট্যুরে যাবে, কোথাও ঘুরতে যাবে আপনাকে নিয়ে, আপনাকে যখন বলছে যে চলো ঘুরে আসি, হয়তোবা লজ্জায় আপনি বলতে পারছেন না যে আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি তাদেরকে বিভিন্নভাবে অ্যাভয়েড করছেন। মানে আপনি যেদিকে তাকাচ্ছেন, আপনি সব দিকে শুধু অন্ধকার দেখছেন। তাহলে আপনি যখন চিন্তা করছেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে দুঃখী মানুষ আপনি, আসলে কি তাই? আসলে কিন্তু তা নয়। আপনি হয়তোবা আপনার ভালো কোনো জব হচ্ছে না, আপনি হচ্ছে ভালোভাবে কোনো একটা বিজনেস করতে পারছেন না, আপনি পরিবারের কাছে হয়তোবা বোঝা হয়ে আছেন, আপনি হচ্ছে বন্ধু মহলে টাকা পয়সা খরচ করতে পারছেন না, বন্ধু মহলের কাছে ছোট হয়ে যাচ্ছেন। এই সমস্ত ছোট ছোট বিষয়ের কারণে আপনি হয়তোবা নিজেকে মনে করছেন যে আপনার থেকে খারাপ আর কেউ নেই। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছে মহান আল্লাহ তাআলা আপনাকে। আপনি চেষ্টা করছেন, হয়তোবা হচ্ছে না, আপনার হবে। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, হাসপাতালের বেডে একটি মুমূর্ষু রোগী যে ক্যান্সারে আক্রান্ত, হয়তোবা ডাক্তার তাকে বলে দিয়েছে যে সে আর 2 মাস বাঁচবে, 2 মাস বাঁচবে। সে মানুষটার মনের ভিতরে কি হচ্ছে, সে কিভাবে চিন্তা করতেছে, তার চিন্তা ভাবনাটা কীরকম? সে চিন্তা করছে যে তার বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় আশা। অর্থ সম্পদ তার যতই থাকুক, তার হচ্ছে আত্মীয় স্বজন যতই থাকুক, তার বন্ধু মহল যতই থাকুক, তার ব্যাংক ব্যালেন্স যতই থাকুক, সেগুলোর কিন্তু তার কাছে কোনো মূল্য নেই। সে অনেক টাকার মালিক, সে টাকা দিয়ে সে কী করবে? সেগুলোর কিন্তু কোনো মূল্য নেই। সে সবসময় চিন্তা করছে যে সে যদি সুস্থ হয়ে যেত, তাকে যদি মৃত্যুবরণ করতে না হতো, সে সুস্থতার সাথে আরও যদি 10টা বছর বাঁচতে পারত। এই চিন্তাটা নিয়ে প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ড সে কাউন্ট করছে। সে প্রতিটা সেকেন্ড চিন্তা করছে যে পৃথিবী থেকে এই প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে আর আমার মৃত্যুটা কাছে চলে আসছে। প্রতিটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেটা ঠিকই আছে, কিন্তু একজন অসুস্থ মানুষ যখন জানতে পারে যে সে আর 2টা মাস বাঁচবে, তার জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যায়, সে মানুষটা ছাড়া কেউ বলতে পারবে না। সেটা আপনিও পারবেন না, সেটা আমিও পারবো না, তবে অনুভব করতে পারবেন। একবার সে লোকটার জায়গায় আপনাকে দাঁড় করান। আপনি হয়তো বা নিজেকে মনে করছেন আপনি এই সবচেয়ে অসহায়, আপনার থেকে অসহায় আর কেউ নেই, কিন্তু আসলে আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো আছেন। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন বিধায় আপনি সামনে জীবনটা আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আপনি এভাবে কখনো চিন্তা করবেন না, কখনো ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। একটা জিনিস মনে করবেন, সেটা হচ্ছে আপনি চেষ্টা করছেন এবং আপনি অবশ্যই সফল হবেন। সবার অবস্থান থেকে সবার পথ চলা এক একজনের এক এক রকম। আপনার বন্ধু হয়তোবা সে পড়াশোনা শেষ করে খুব অল্প সময়ের ভিতরে ভালো একটা জব পেয়ে গেছে, হয়তোবা আপনি পাচ্ছেন না, কিন্তু আপনিও পাবেন। আপনি হয়তো ভালো জব যদি নাও হয়, হয়তোবা আপনি
মহান আল্লাহ তাআলা অন্য কোথাও আপনার একটা রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত এবং এটাই সবচেয়ে বড় প্রশান্তির বিষয়।